বাইবিটে কিভাবে স্পট ট্রেডিং করবেন সেটা আজকের ভিডিওতে দেখাবো। তার আগে আপনাদের কি লাগবে? সর্বপ্রথম আপনার লাগবে একটা প্রফেশনাল ভাবে খোলা একটা বাইবিট অ্যাকাউন্ট। আর এটার জন্য আপনারা যেটা করবেন, আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্ক থেকে ক্লিক করে আপনি একটা বাইবিট অ্যাকাউন্ট খুলবেন। আমাদের লিঙ্ক থেকে অ্যাকাউন্ট খুললে আপনি নির্দিষ্ট কিছু বোনাস পাবেন, সেই সাথে আমাদের ডেডিকেটেড সাপোর্ট পাবেন। তার জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবেন। তো ভিডিও দেখে সর্বপ্রথম আপনারা ভিডিও ডিসক্রিপশন বক্সে কিন্তু বাইবিট কিভাবে খুলে সেই বিষয়ে কিন্তু একটা ভিডিও দেওয়া আছে, চাইলে সেটা দেখে দেখে আপনি কিন্তু বাইবিটে অ্যাকাউন্ট খুলতে পারবেন। অ্যাকাউন্ট খোলা হয়ে গেলে অ্যাকাউন্টটা কেওয়াইসি ভেরিফাইড করে নেবেন। সম্পূর্ণভাবে ভেরিফাইড হয়ে গেলে আপনাকে ডলার ডিপোজিট করতে হবে। ট্রেডিং এর জন্য আপনাকে ডলার ডিপোজিট করতে হবে, আর ডিপোজিট করতে পারবেন আপনি P2P ট্রেডিং এর মাধ্যমে। এছাড়াও আরো অন্যান্য ওয়ে আছে, তবে সব থেকে ইজিয়েস্ট ওয়ে হচ্ছে P2P থেকে আপনি কিন্তু আপনার মোবাইল ব্যাংকিং সার্ভিস, ব্যাংক থেকে আপনি কিন্তু ডিপোজিট করতে পারবেন এই জায়গাতে। কিভাবে ডিপোজিট করতে হয় বাইবিটে এই বিষয়েও ভিডিও আছে, সেই ভিডিওটির লিঙ্ক ওই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছেন $12 রয়েছে। তো এই $12 দিয়ে আমরা ট্রেডিং করব। তো এইখান থেকে শুরুতেই আমি যে অ্যাসেট অপশনে চলে গেলাম। অ্যাসেট অপশনে যাওয়ার পর দেখতে পাচ্ছেন এই $12 হলো আমার সোল। তার মানে আমি $12 দিয়ে সোল কিনেছিলাম, যেটা এখন দেখতে পাচ্ছেন 0.1458 হচ্ছে সোল। তো এক সোলও না, কিন্তু এখানে $12 দিয়ে যতটুকু পাওয়া যায় ততটুকু আমি কিনে রেখেছি। তো আপনার এখানে সোল থাকতে পারে, ইউএসডিটি থাকতে পারে, বা বিটিসি থাকতে পারে, বা আপনার যে কোনো কয়েন আপনার এই জায়গাটাতে থাকতে পারে। এবার আপনাদের যেটা করতে হবে, এখান থেকে স্পট ট্রেডিং করার জন্য আপনাকে এই ডলারটাকে আপনার ফান্ডিং অ্যাকাউন্ট থেকে ট্রান্সফার করে নিয়ে আপনাকে কিন্তু এটা ট্রেডিং করতে হবে। এর জন্য এখান থেকে ট্রান্সফার লেখাতে ক্লিক করবেন, এবং এখানে উপরে থাকবে ফান্ডিং, নিচে থাকবে ইউনিফাইড ট্রেডিং অ্যাকাউন্ট। তো এখানে আপনাকে এটা ট্রান্সফার করে নিতে হবে। জাস্ট এখানে আপনার যে কয়েনের ব্যালেন্স থাকবে সেই কয়েনটা সিলেক্ট করবেন, এবং এখান থেকে ম্যাক্সে ক্লিক করলে সম্পূর্ণ ব্যালেন্সটা সিলেক্ট হয়ে যাবে। এবার জাস্ট কনফার্ম লেখাতে ক্লিক করবেন, ব্যাস ট্রান্সফার হয়ে গেল। এবার আমরা ট্রেডিং করব। ট্রেডিং এর জন্য এখান থেকে যেই কয়েন দিয়ে আপনি ট্রেডিং করবেন সেটার উপরে ক্লিক করবেন। তো আমি সোলে ক্লিক করলাম। সোলে ক্লিক করলে আপনি দেখতে পারবেন এখানে এইটা কোন কোন ট্রেডিং পেয়ারে আপনি ট্রেড করতে পারবেন। নিচে দেখুন, এখান থেকে আপনি সোল টু ইউএসডিসি করতে পারবেন, সোল টু ইউএসডিটি করতে পারবেন, সোল টু এমএনটি করতে পারবেন, সোল টু ইউএসডিই করতে পারবেন। তো আমরা এইখান থেকে সোল টু ইউএসডিটিতে করব। এর জন্য এখান থেকে এই সোল টু ইউএসডিটি সিলেক্ট করলাম। এখানে একটা বিষয় আপনাকে মাথায় রাখতে হবে, যখন আপনি এটাতে ক্লিক করবেন তখন দেখতে পারবেন এখানে সেল অপশন আপনাকে নিয়ে আসবে। এখান থেকে আপনি করবেন কি, কত টাকা আপনি সেল করবেন বা কত টাকা আপনি এখান থেকে আপনি সোল থেকে ইউএসডিতে ট্রেড করবেন সেটা এখানে সিলেক্ট করে দিবেন। তো আমি ফুল ব্যালেন্সটাই সিলেক্ট করে দিলাম। এরপর আপনি সিম্পল এখান থেকে সেল লেখাতে ক্লিক করবেন। সেল লেখাতে ক্লিক করলে নিচে দেখতে পারবেন অর্ডার ক্রিয়েট হয়ে যাবে, এবং দেখতে পারবেন এখানে সোল টু ইউএসডিটিতে আপনার ট্রেড হয়ে যাবে। এবার দেখুন, আমি যদি অ্যাসেটে চলে যাই তাহলে দেখুন এখন আমার ইউএসডিটিতে চলে আসছে। কিন্তু এবার যদি আপনি চান ইউএসডিটি থেকে অন্য কয়েন কিনবেন, তো এখান থেকে আপনি ইউএসডিটিতে ক্লিক করবেন। ইউএসডিটিতে ক্লিক করে এখানে দেখতে পারবেন ইউএসডিটির পেয়ার কোনটা আছে, যেমন ইউএসডিটি থেকে বিটিসি করতে পারবেন, ইটিএস করতে পারবেন। এইখান থেকে আপনি কিন্তু চাইলে সেটা সিলেক্ট করে দিতে পারবেন। যেমন আমি যদি বিটিসি ইউএসডিটি করতে চাই তাহলে এখানে ক্লিক করব, তাহলে দেখতে পারবেন এখানে যে অপশন চলে আসবে। তো আমরা এখানে কিন্তু স্পটে ট্রেডিং করব, তাই আমরা এখান থেকে স্পটে সিলেক্ট করলাম। স্পটে সিলেক্ট করার পর এইখানে দেখুন আমার অ্যাভেলেবেল ব্যালেন্সটা কিন্তু শো করতেছে, এইখানে কয়েনটা শো করতেছে। তো এখানে কিন্তু আমাদের সোল কয়েন এসেছিল, তো এখানে আমি কিন্তু সোলটা সিলেক্ট করে দিয়েছি। এখানে দেখুন এই যে এবার আমি ইউএসডি টু বিটিসি দিলাম। অথবা আপনি চাইলে এখান থেকে অন্য কয়েন যদি কিনতে চান, সেই কয়েনগুলো কিন্তু এখানে দেখতে পারবেন হাজার হাজার কয়েন এখানে আছে। যেমন দেখুন এখানে আছে চিপ, এই যে কিছুদিন আগেই কিন্তু চিপ লঞ্চ হলো, এই যে নিউ লেখা আছে। আপনি যদি চিপ নিতে চান তাহলে এখান থেকে আপনি এই যে চিপ কয়েন বাই করতে পারবেন। এখান থেকে সিম্পল বাই করার জন্য এই যে দেখতে পাচ্ছেন অপশন আছে, এই অপশনে ক্লিক করে আপনি কিন্তু অ্যামাউন্ট সিলেক্ট করে দিতে পারবেন। আমি এখানে $12 দিয়ে 237টা চিপ কয়েন কিন্তু আমি কিনতে পারবো। তো এইখানে ট্রেডিং করতে হলে আপনাকে যে জিনিসটা বুঝতে হবে সেটা হলো এটার প্রাইস। আপনি কত দিয়ে কিনলেন, কত দিয়ে সেল করলেন, সেই কয়েনটার দাম বাড়বে না কমবে, এই বিষয়গুলো কিন্তু রিসার্চ করার বিষয়। মূলত ট্রেডিং এভাবে আপনি বাই সেল করেই করতে পারবেন, কিন্তু এতে কি আপনার প্রফিট হচ্ছে না না হচ্ছে এই বিষয়টা মূলত আপনাকে বুঝতে হবে, এবং এইটা বুঝতে হবে আপনাকে নিজে থেকে। তার কারণ আমি কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার না, আমি আপনাকে বললে বা ট্রেডিং এরকম কিছু না যে আমি একটা নিয়ম বলে দিলাম সেই নিয়মে করলেই আপনি প্রফিটেড হবেন, এরকম কোনো কিছুই না। আপনাকে নিজে থেকে রিসার্চ করে বের
করতে হবে যে কোন কয়েনটা কখন কিনতে হবে। যেমন দেখুন আমি যদি এখন এখান থেকে চিপ কয়েনটা কিনি, এখান থেকে যদি দেখুন এই যে আমি এই গ্রিড অপশনে ক্লিক করি তাহলে আপনি দেখতে পারবেন যে এই যে এখানে কিন্তু অপশনও আছে। এই দেখুন 15 মিনিট, 1 ঘন্টা, 4 ঘন্টা, 1 দিন, এটাতে এটার মার্কেট কতটুকু আপ ডাউন করেছে সেগুলো কিন্তু আপনি দেখে নিতে পারবেন। যেমন 15 মিনিটে এখানে দেখতে পারবেন এটা মার্কেটটা নিচের দিকে নামতেছে, এরকম কিন্তু এখানে দেখতে পারবেন। এখানে কিন্তু স্পট ট্রেডিং এর আরেকটা অপশন আছে, নিচে দেখতে পাচ্ছেন এখানে এই যে অপশনটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে স্টপ লস টেক প্রফিট একটা অপশন। এইটার মাধ্যমে অটোমেটিক্যালি আপনি সিলেক্ট করে দিতে পারবেন যে ব্যালেন্স কত টাকা হলে আপনি এইখানে প্রফিটটা নিয়ে নেবেন, বা কত টাকা প্রফিট আপনি হলে আপনি অটোমেটিক্যালি এটাকে সেল করে দিবেন, বা কত প্রফিট থাকলে আপনি এটা কিনবেন সেটা কিন্তু আপনি এখানে সিলেক্ট করে দিতে পারবেন। যেমন স্টপ লস, যে আপনি কত টাকা লস হলে এটা অটোমেটিক্যালি সেল করে দিবে সেটার অ্যামাউন্টও কিন্তু আপনি দিতে পারবেন। সেম একইভাবে সেল অপশনের ভিতরেও কিন্তু আপনি এটা পাবেন, এই যে দেখতে পাচ্ছেন স্টপ লস টেক প্রফিট, এরকম অপশন কিন্তু এখানেও আছে। তো এইখানে দেখুন আমাদের কিন্তু চিপ কয়েন এখানে নেই, তাই এখানে আমাদের চিপ কয়েনটাকে এখানে বাই করতে হবে। তো আমাদের ইউএসডিটিতে ব্যালেন্স আছে, তো আমরা চাইলে ইউএসডিটি থেকে কিন্তু চিপ কিনতে পারবো, অথবা আপনি চাইলে এইখানে ইউএসডিটিটা সিলেক্ট করে যেই কয়েন আপনি কিনবেন সেই কয়েনটাই কিন্তু আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন এবং সেই কয়েনটা কিন্তু আপনি এখান থেকে কিনে নিতে পারবেন। সাপোজ আমি যদি এখান থেকে চিপ কয়েন কিনি, তো এখান থেকে আমি চিপে ক্লিক করব। চিপে ক্লিক করার পর এখানে দেখুন আমি এই যে ব্যালেন্সটা এখান থেকে সিলেক্ট করে দিলাম, যে আমি ফুল যত ব্যালেন্স আছে আমার সবগুলো দিয়ে আমি কিন্তু এখানে কিনতে পারবো। তো এখানে আপনি চাইলে কিন্তু টাইপ করেও দিতে পারবেন যে আপনি কত টাকার জন্য আপনি কত টাকা খরচ করে কত কয়েন কিনবেন, সেটা কিন্তু আপনি ম্যানুয়ালি টাইপ করে দিতে পারবেন, অথবা এইটা অ্যাডজাস্ট করেও কিন্তু আপনি প্রাইসটা সিলেক্ট করতে পারবেন। তো আমি জাস্ট এবার এখান থেকে একটা প্রাইস সিলেক্ট করে বাই লেখাতে ক্লিক করলাম। বাই লেখাতে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমার চিপ টোকেন কেনা হয়ে গেছে। এবার যদি আমি অ্যাসেট অপশনে যাই তাহলে দেখুন এই যে এখন কিন্তু আমার চিপের ভিতরে ব্যালেন্সটা শো করতেছে। এবার দেখুন আমি যদি চিপে ঢুকি তাহলে এইখানে কিন্তু এই চিপের ডিটেলস আপনি দেখতে পারবেন, বর্তমানে এটার রেট কত, এটার মার্কেট কিরকম সেটা কিন্তু আপনি এখান থেকে দেখতে পারবেন। তো এখান থেকে এবার আপনি চাইলে চিপ থেকে ইউএসডিটিতে নিতে পারবেন। এই যে দেখুন অপশন চলে আসে এখানে থেকে, আপনি জাস্ট চিপ থেকে ইউএসডিটিতে নেবেন। এখান থেকে এই যে দেখুন বাই লেখাতে ক্লিক করলাম, এখানে দেখুন আমি এটাতে সিলেক্ট করে দিলাম, অথবা এখানে দেখুন এই যে সেল অপশনে চলে আসলাম, আমি এখান থেকে চিপ টোকেনটাকে সেল করে ইউএসডিটিতে নিব, তাই এখান থেকে এই যে আমি সিলেক্ট করে দিলাম। এটা পুরোটা সেল করলে আমি এখানে কিন্তু এই যে দেখুন 12.58 ইউএসডিটি পাবো। সিম্পল এখান থেকে আপনি এই যে এখান থেকে জাস্ট সেল লেখাতে ক্লিক করবেন, প্রাইস সিলেক্ট করে দিয়ে, তাহলেই আপনার কয়েন এক্সচেঞ্জ হয়ে যাবে। এবার দেখুন আমি যদি অ্যাসেটে চলে যাই তাহলে দেখুন আমি যে চিপ থেকে কিন্তু ইউএসডিটিতে নিয়ে চলে আসছি। এই যে বাই সেল করলাম এটার জন্য কিন্তু এক্সচেঞ্জ প্ল্যাটফর্ম তার মানে বাইবিট আমাদের কাছ থেকে কিন্তু একটা প্রফিট রাখতেছে, একদম অল্প পরিমাণের একটা প্রফিট। তো আপনারা যারা আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে ক্লিক করে অ্যাকাউন্ট খুলবেন, আমাদের এই ভিডিওটা পাবলিশ হওয়ার পর প্রথম 100 জন এই যে ট্রেডিংয়ের যে ফিটা, এই ফিটা কিন্তু ফেরত পাবেন। এর জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবেন। আমাদের টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে মাঝে মাঝেই কিন্তু আমরা এটা অ্যানাউন্স করে থাকি যে কে কে ট্রেডিং ফি যত টাকা খরচ হয়েছে সেটা কে কে ফেরত পাবেন, সেটা কিন্তু আমরা সেখানে অ্যানাউন্স করে থাকি। তাই অবশ্যই আমাদের লিঙ্ক থেকে অ্যাকাউন্ট খুলবেন এবং আমাদের লিঙ্ক থেকে অ্যাকাউন্ট খুলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই যুক্ত হয়ে যাবেন। আর এই ধরনের ভিডিও ভবিষ্যতে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের নোটিফিকেশন বেলটিও অন করে রাখবেন।